আমায় মারলে কেন ছোট মা? না, মারতে তুমি আমায় পারো, কিন্তু কি এমন করেছি যার জন্য তুমি আমায় এভাবে? ছোট থেকে আজ পর্যন্ত আমি অনেক অন্যায় করেছি, কিন্তু প্রত্যেকবার তুমি শাস্তি দেবার আগে অনেকবার ভেবেছো, কিন্তু আজ কেন? কি এমন করেছি আমি যার জন্য তুমি এভাবে রিঅ্যাক্ট করছো? তুমি ভবিষ্যতে এভাবে কথা বলবে না সাত্তকী, কখনো না। কেউ তোমার ব্যাপারে ওভাবে কথা বললে আমি সত্যি আর কথা বলবো না, কাজে করে দেখাবো। তোমার মুখের উপর কথা বলছি এটা ভেবো না ছোট মা, কিন্তু আমার মায়ের সম্বন্ধে কেউ ওভাবে কথা বললে আমি মেনে নেব না। তোমাকে বারণ করেছি আমি সাত্তকী। তাহলে আবারও এসব কথা বলছো কেন? তার কারণ আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি বলে। ছেলে হিসেবে যেটা করা উচিত সেটাই করেছি আর করব। না, তুমি কিচ্ছু করবে না, ভুলেও না। কেন ছোট মা? কারণ এটা জঙ্গল নয় সাত্তকী, জঙ্গলের নিয়ম এখানে চলতে পারে না। ও যে কাজটা করেছে তুমিও সেটা করবে, এটা কখনো হয় না। আর আমি কি করতে পারি সেটা ওনাকেও জানতে হবে, নাহলে উনি আমাদের বিগ ভাববেন, আমাদের অ্যাডভান্টেজ নেবেন। এটা হয়তো জঙ্গল নয়, কিন্তু বিজনেস ওয়ার্ল্ড, জঙ্গলের থেকে হয়তো বেশি মারাত্মক। আর এটা ওনাকে জানতে হবে যে উনি আমাদের ক্ষতি করতে গেলে আমরাও কিন্তু না। ওর সঙ্গে যা কথা বলার আমি বলবো। ওকে যা বোঝানোর, ওর সঙ্গে যা কথা বলার আমি বলবো সাত্তকী। তুমি এটা আমার উপরে ছেড়ে দাও। ছোট মা, যে লোকটা তোমাকে ডিসরেসপেক্ট করছে তুমি তার সাথে গিয়ে কথা বলবে। আমি যেটুকু দেখেছি, যেটুকু বুঝেছি, ওই লোকটা ভালো কথার মানুষ নয়। ছোট মা, I think he's desperate. He's desperate and he's a... আমি জানি সাত্তকী, আর সেই জন্যই আমি ওর সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই। তা আমার মনে হয় কোনো লাভ নেই ছোট মা। লাভ না থাকুক, অন্তত এটুকু তো বুঝুক, চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ শেষ করবার আগে ওকে আমার মুখোমুখি দাঁড়াতে হবে। ও শুধু আমার কোম্পানি নয় সাত্তকী, আমার পরিবারকে টুকরো টুকরো করে দিতে চায়, আর আমি সেটা ওকে কিছুতেই করতে দেব না। ছোট মা, তুমি তো মানে মিস্টার অরুণেশ চ্যাটার্জিকে খুব ভালো করেই চেনো। কোথায় মাই টু লিটল এঞ্জেলস? এই দেখো সোনামণিরা কোথায়, এই দেখো পাপা কি এনেছে তোমাদের জন্য, কত খেলনা নিয়ে এসেছে। এই দেখো, ধরো ধরো ধরো। এই দেখো কার্স, রেড কার, ব্লু কার। ওরে বাবা, এত খেলনা! কিন্তু অভ্র, এইসব খেলনা দিয়ে খেলার মতন তো ওরা বড়ই হয়নি। চোখের সামনে যা দেখলাম সব নিয়ে চলে এলাম, কোনটা কত বয়সের জন্য অত দেখিনি। এনিওয়েজ, ঝিলমিল কোথায়? বৌমনি, হ্যাঁ মনে হচ্ছে ওদের খিদে পেয়ে গেছে। তো খাইয়ে দাও না, দেখো না ফ্লাস্কে গরম জল আছে আর ননিতে দুধ টুধ সব রেডি করে দিয়ে গেছে, খাইয়ে দাও। ও, তার মানে ঝিলমিল সেগুলোই শুরু করেছে যেগুলো হুমকি দিচ্ছিল বলে ভেবেছিলাম আমি। আচ্ছা, আমি ওদের ফিটিং বটলগুলো রেডি করে নিয়ে আনছি। রাধাদি ওদের যত্ন করছে আর তুমি বসে বসে এখানে সাজগোজ করছো।
ছোট বাচ্চাদের মা হয়ে তুমি ওদের কেয়ার অবধি করবে না? না, আর এত ছোট ছোট বাচ্চাদের বাবা হয়ে তুমি কোন কেয়ারটা নিচ্ছ অভ্র? এসব হাবি জাবি কয়েকটা খেলনা এনে দিলে আর তোমার ডিউটি শেষ হয়ে গেল, রাইট? আমি জব করি, আমাকে অফিসে যেতে হয় ঝিলমিল। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। সেই বাহানায় তো তুমি নিজের সুখ সুবিধা সবটাই বুঝে নিচ্ছ। এনিওয়ে, দ্যাটস নান অফ মাই কনসার্ন। তুমি কি করছো না করছো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। কিন্তু যতক্ষণ না তুমি আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছো। ওয়েট, মানেটা কি? তোমার পার্সোনাল ব্যাপার মানে? হ্যাঁ, কথাটা কি? আমাকে বোঝাও তুমি। তুমি ওদের খেয়াল রাখবে না তুমি? হ্যাঁ, প্রশ্নই ওঠে না, বিকজ আমি তোমার বাচ্চাদের বেবি সিটার নই অভ্র। আর যারা বাচ্চা বাচ্চা করে লাফিয়েছিল, লেট দেম টেক কেয়ার, না হোয়াই মি? ইউ নো হোয়াট অভ্র, আমি এখন ফ্রি। আমাকে জাস্ট 2 মাস সময় দাও, তারপর আমি নিজেকে আবার সেই মিস মুর্শিদাবাদ ঝিমিরের জায়গায় ফিরিয়ে আনবো। দেখে নিও। তুমি জানো উনি কি কি করতে পারেন? ছোট মা, কি হলো? সাত্তকী, আমি ওকে যতটা চিনি ও আমাকে খানিকটা চেনে। আর এটাও খুব ভালো করে জানে যে আমার ফ্যামিলি আমার স্ট্রেংথ। কাজে আমার কোম্পানিকে শেষ করার সঙ্গে সঙ্গে ও আমার পরিবারকেও। তার মানে ওই অ্যাওয়ার্ড সেরিমনিটা একটা ফার্স। আমাকে যে অ্যাওয়ার্ড দিতে ডেকেছে সেই আমাদের শেষ করার প্ল্যান করছে। ঠান্ডা মাথায় থ্রেট দিচ্ছে আমাদের মার্কেট থেকে মুছে দেবে। ওই অ্যাওয়ার্ড আমি নেব না। সাত্তকী, ছেলে মানুষই করো না। হাত ছাড়ো ছোট মা। যে লোকটা এই অ্যাওয়ার্ডটা দিয়েছে তাকে শেষ করার আগে এই অ্যাওয়ার্ডটা আমি শেষ করে দিতে চাই। হাতটা ছাড়ো। সাত্তকী, বোকামি করছো। ছোট মা তোমার লেগে যাবে। হাতটা ছাড়ো প্লিজ। লেট মি ডু দিস। বসো এখানে তুমি। সাত্তকী, কেন ছেলে মানুষই করছো? এটা তোমাকে অরুণ। মা, সাত্তকী দেখো, সাত্তকী এটা তোমাকে অরুণেশ চ্যাটার্জি দিয়েছে মাত্র। তোমাকে বেস্ট বিজনেসম্যান হিসেবে সিলেক্ট করেছে স্টেট। আর অরুণেশ চ্যাটার্জি তার একটা পার্ট, আর কিচ্ছু না। তাও ছোট মা, এই অ্যাওয়ার্ডটার দিকে তাকালে ওই লোকটার কথাগুলো মনে পড়ছে। এটা দাও প্লিজ। ছাড়ো প্লিজ। না ছোট মা, ছাড়ো। সাত্তকী, এটা তোমার পরিশ্রমের পুরস্কার, আর পুরস্কারের কোনো মূল্য হয় না। প্রত্যেকটি লোক বলছে যে যোগ্য মানুষের হাতে এই অ্যাওয়ার্ডটা গেছে। তুমি একটা লোকের কথা ভেবে কেন এটাকে অসম্মান করবে? ভয়? কিসের ভয়? এই রোগের। রোগটা যে মামি, আমার মায়ের যদি এরকম কিছু হতো তাহলে তো আমি এটাই করতাম। তুমি আমার মায়ের থেকে কিছু। মামি, আমি জল খাও। এই যে কাশিটা উঠেছে, এর থেকেই তো শুনেছি। মামি জল খাও। লাগে রে। এখন তোর যদি কিছু হয় তাইলে। মামি, কিচ্ছু ভেবো না তুমি, আমার কিচ্ছু হবে না। দিদিভাই পুচকি দুটোকে নিয়ে ব্যস্ত বলে তাই, নাহলে দেখতে এতক্ষণে ছুটে এসে কি না কি করতো তোমার জন্য। মাথা খারাপ হয়ে গেছে? তুই মাকে এখানে আনার কথা ভাবছিস? কল্পনায় টিভি হচ্ছে, জীবন চলে এসেছিস, জানিস না কত ছোঁয়াছে? এদিকে আমার বাচ্চারা এখানে আছে, তোর মাথা খারাপ